বীর্য যার যত গাঢ়, যত মজবুত, সে ততই আধ্যাত্মিক জগতে উন্নত। তাই এই বীর্যকে সঠিক পথে চালনা, আমাদের বীর্য তো সবসময় নিম্নগামী, এই ঊর্ধ্বগামী করাই হচ্ছে বজ্রলীল মুদ্রার কাজ। তো এইটা আপনার মানে লিঙ্গ বা পেনিস দিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ। যে সমস্ত সাধকরা কঠিন সাধনার দ্বারা বীর্যকে ঊর্ধ্বগামী করতে সক্ষম হয়েছেন তাদেরকে আমরা ঊর্ধ্বরেতা বলি। এই পর্বে আমি হঠযোগ ব্রজলী মুদ্রার কথা বলবো। ব্রজলী মুদ্রায় সিদ্ধ সাধকরা তাদের লিঙ্গ দিয়ে প্রথমে বায়ু, তারপর জল, তারপর দুগ্ধ, তারপর মধু, পরিশেষে পারদ আকর্ষণ করেন। ব্রজলী মুদ্রায় সিদ্ধ হলে বীর্যের আর অধঃক্ষরণ হয় না। সাধক যখন স্ত্রী সঙ্গম করেও দেখতে পায় যে তার বীর্যস্খলন হয় না, তখন সে নিশ্চিত হয় সে ব্রজলী মুদ্রায় সিদ্ধ হয়েছে। শঙ্করাচার্য রাজা অম্রকের শরীরে প্রবিষ্ট হয়েছিলেন কামশাস্ত্র জানবার জন্য। তার শিষ্য পদ্মপাদাচার্য তখন বললেন, প্রভু আপনি ব্রহ্মচারী, আপনার ব্রহ্মচর্য নষ্ট হবে, আপনি অম্রকের শরীরে প্রবিষ্ট হয়ে কিভাবে স্ত্রী সঙ্গম করবেন? তখন শঙ্করাচার্য বলেছিলেন, না, আমি ব্রজলী মুদ্রায় সিদ্ধ, আমার বীর্যক্ষয় হবে না, অতএব ব্রহ্মচর্য নষ্ট হবে না। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি অযোধ্যা গ্রামে। তো এই অযোধ্যা গ্রামেই আছে শান্তি আশ্রম। তো আজকে আমি চৈতন্য ব্রহ্মচারীর সঙ্গে সাক্ষাৎ করব। তার পূর্বাশ্রমের নাম হচ্ছে শ্রী তপন চট্টোপাধ্যায় এবং তার সাধন জীবনের নাম হচ্ছে চৈতন্য ব্রহ্মচারী। তিনি একজন হঠযোগী এবং একজন সাধক। তিনি ত্রিশূল সাধনাও করেছেন। পানাগড় থেকে যে রাস্তাটি চলে গেছে ইলামবাজারের দিকে, সেই রাস্তার উপরে তিলকচন্দ্রপুরের পরে অযোধ্যা বনকাটি গ্রাম। পশ্চিম বর্ধমানের অযোধ্যা বনকাটি প্রাচীন জনপদ। তবে আজ বনকাটির পার্শ্বস্থিত অযোধ্যা গ্রামে হঠযোগী সাধক চৈতন্য ব্রহ্মচারীর কথা বলবো। অনেকগুলি মন্দির বা দেবস্থান সম্বলিত স্থান অযোধ্যা। প্রাচীন ঐতিহ্যমণ্ডিত এই গ্রামেই বাসস্থান চৈতন্য ব্রহ্মচারীর। বাসস্থানের পাশেই তার নিজ হাতে গড়ে তোলা শান্তি যোগাশ্রম প্রথম দর্শনেই আমাকে বেশ চমকিত করেছিল। কৈশোর বয়স থেকেই যোগাসনের প্রতি তার অমোঘ আকর্ষণ। তাই পরিব্রাজক হয়ে করেছেন প্রচুর সাধুসঙ্গ, শিখেছেন কঠিন যোগাসন আর মুদ্রা। এভাবেই সাধনার নিগূঢ় তত্ত্বে প্রবেশ করেছেন ত্রিশূল সাধনা। অত্যন্ত কঠিন ব্রজলী মুদ্রাও তিনি অভ্যাস করেন নিয়মিত। সব মিলিয়ে গৃহযোগী চৈতন্য ব্রহ্মচারীর জীবনধারা দেখে আমি বিস্মিত হলাম। শান্ত নিরিবিলি পরিবেশে তার শান্তি যোগাশ্রম আমার মনে এক অপার্থিব আনন্দ আর শান্তি এনে দিয়েছিল। সাক্ষাতের কিছু পরেই আমি তার সাথে শান্তি যোগাশ্রমের চারপাশটা একটু ঘুরে নিয়েছিলাম, নতুন পরিবেশ সম্পর্কে একটু অবহিত হতে। গ্রামের অভ্যন্তরে অনেকগুলি মন্দির প্রমাণ করে গ্রামের মানুষরা অত্যন্ত ধর্মপ্রাণ এবং ঈশ্বরমুখী। ব্রাহ্মণদের আধিক্য বেশি, মানে সব রকমই বংশ আছে, সব জাতি আছে। তবে ব্রাহ্মণ আছে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, চক্রবর্তী, ঘটক। তো এখানে দেবস্থান প্রচুর, প্রচুর দেবস্থান। আমাদের বহু পুরাতন গ্রাম, তো ওই জন্য এখানে প্রচুর দেবস্থান। এই মন্দির হচ্ছে বহু পুরাতন মন্দির এবং অনাদিলিঙ্গ। এটা প্রতিষ্ঠিত নয়, এটা ওঠা শিব যাকে বলা হয়। আচ্ছা, এই যে পাতাল ফোর বলে, পাতাল ফোর শিব, এনার নাম হচ্ছে অনাদিনাথ শিব। আমাদের বহু পুরাতন সারা গ্রাম সোলানারই এই মন্দির। সকলেই এই পূজাতে অংশগ্রহণ করে। আর আপনার পুকুর তো প্রচুর আছে বোধহয়, না? গ্রামে আছে, গ্রামে, হ্যাঁ। লম্বায় মাঝের দুটি বড়। আপনাদেরই মন্দির। আপনাদের নামটা একটুখানি বলুন। আমার দেবদাস কর্মকার। আপনাদের পূর্বপুরুষরা করেছেন। তার পেছনে যে দেবস্থানগুলি দেখতে পাচ্ছি, দুর্গা মন্দির, শিব মন্দির, এগুলো সম্পর্কে একটুখানি বলুন। হ্যাঁ, এই যে দুর্গা মন্দির বা এটা আমাদের পারিবারিক মন্দির হলেও বহু পুরাতন। আমাদের এই যে মন্দির ছিল, সেই মন্দির তো আমাদের প্রতিষ্ঠা নয়। এই মন্দির যা দেখছেন, শিব মন্দির, কালী মন্দির বা নারায়ণ মন্দির, কালী মন্দির নয়, শিব মন্দির এবং দুর্গা মন্দির এবং নারায়ণ মন্দির,
যে কালীশঙ্কর রায়ের প্রতিষ্ঠা। উনি ব্রহ্মচারী ছিলেন, উনি বিবাহ করেননি, তাই এই মন্দির যাতে ঠিকভাবে সেবা পুজো হয় বা চিরকাল থাকে তার জন্য 2 ভাগনাকে নিয়ে এসেছিলেন। সেই 2 ভাগনা, এই ছোট ভাই আর এই উপর দিক হচ্ছে বড় ভাই। সেই আজও সেইভাবেই চলে আসছে আমাদের পূজা পাঠ, লোকজনের সেবা, প্রথম মানে বংশ পরম্পরায় চলে আসছে। আর যে কালীশঙ্কর রায়, ওনার বিশেষত্ব হচ্ছে আমাদের যখন কোনো অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের আগে কোনো বিবাহ হোক বা পূজা হোক, সবার আগে যেমন পূজা হলে প্রসাদ ওনাকে আগে দেওয়া হয়, সেই প্রসাদ পরে অন্য কাউকে দেওয়া হয়, তেমনি নিশুতি রাত্রে শনি মঙ্গলবার ধরে গভীর রাত্রে ওনার ওই ভোগ দেওয়া হয়, চিরা আর দুধের ভোগ। ব্রাহ্মণ ছাড়া আর কেউ প্রসাদ পায়ও না, আর প্রসাদ কাউকে দেওয়া হয় না। আপনি থাকেন হচ্ছে ওই অংশে, মানে এই যে এই অংশটিতে? হ্যাঁ, আমার পরিবার থাকে। আপনার পরিবারে থাকে? পুজোর ভোগ টোগ রান্না হয়। আর আপনি তো থাকেন হচ্ছে এই দিকটাতে? আমি থাকি একাকী থাকেন? হ্যাঁ, একাকী থাকি। এই অংশে আপনি একাকী থাকেন, তো সেখানে যাব। তো আপনার পরিবার যেখানে থাকেন সেই জায়গাটিতে একবার একটু চলুন দেখিয়ে দিন। গ্রামের অনেকটা জায়গা জুড়ে চৈতন্য ব্রহ্মচারীর বাসস্থান এবং শান্তি যোগাশ্রম। বাসস্থানে থাকেন তার সহধর্মিণী এবং এক পুত্র সন্তান, আর চৈতন্য ব্রহ্মচারী থাকেন শান্তি যোগাশ্রমে। বাসস্থান এবং যোগাশ্রম দুদিকের 2 বিপরীত মেরুতে অবস্থিত। আচ্ছা, এইখানে আপনার পরিবার থাকেন? হ্যাঁ, আমার পরিবার থাকে। আপনার বাড়ি? হ্যাঁ, মাটির বাড়ি। অনেক বছর আগেকার বাড়ি মনে হচ্ছে। তাও কত বছর হবে? 40 বছর ধরুন। 40, হ্যাঁ 40 বছরের বেশি। অনেকটা এলাকা জুড়েই তো দেখতে পাচ্ছি যে আপনার বাসস্থান। হ্যাঁ, বাসস্থান অনেকটা এলাকা জুড়েই, এবং আপনার যে সাধন ক্ষেত্র বেশ অনেকটা জায়গা জুড়েই। ওইটাই আমাদের আদি বাড়ি ছিল। এটা যে আমার মানে বাবারা 2 ভাই ছিলেন, সেই 2 ভাইয়ের এই এক ভাই, ওই এক ভাই। আর এখানে দুটোই আদি পুরাতন বাড়ি ছিল। যে বাড়িটা, আমাদের যে বাড়িটা ছিল সেটা তো মানে ভেঙে নষ্ট হয়ে গেছে। আর একটা বাড়ি আছে, এই যে এই বাড়িটা। আচ্ছা, হ্যাঁ। তো ঈশ্বর আপনাকে বেশ সুন্দর জায়গা করে দিয়েছেন সাধন ভজন করার জন্য। ব্যবস্থা সুন্দর করে দিয়েছেন। এই তারই কৃপা, গুরুর কৃপা। আমাদের কথোপকথনের মাঝে বাসগৃহ থেকে বাইরে বেরিয়ে এলেন চৈতন্য ব্রহ্মচারী সহধর্মিণী, মুখে তার স্মিত হাসি। এবার আমরা প্রবেশ করব কালী মন্দিরে। উল্লেখ্য, এখানে যে মা কালী পূজিত হয় তা আসলে ডাকাতে কালী। আমাদের বাৎসরিক পূজা হয় কার্তিক মাসে, খুব ধুমধাম করে পূজা হয়। কত বছর এখানে মা পূজিত হচ্ছেন? অনেক বছর, মানে আমরা ঠিক সঠিক হিসাব করে বলতে পারবো না, মানে 300-400 বছরের অধিক। এই কালী অর্থ ছিল অ্যাকচুয়ালি আমাদের এই কালীটা আমাদের কিন্তু পৈতৃক কালী নয়। এর যে জামরা বলে যে একটা জায়গা আছে, এই পাশে জামরবা জঙ্গল, এটা ডাকাতের কালী। সেই সময় ডাকাতরা আমাদেরকে ওই মানে 10 টাকা করে দিয়ে যেতেন। আমরা এখান থেকে মূর্তি গড়ে ঠাকুর সমস্ত নিয়ে গিয়ে ওখানে পুজো করে আমরা চলে আসতাম। তারপরে ডাকাতরা ইয়ে করতো। তারপরে 1 বছর প্রচুর ঝড় বৃষ্টি হয়, তারপরে ডাকাতের বংশ লোপ হয়ে যায়, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ তো ছিল না। তারপরে আস্তে আস্তে এখন আমাদের হাতেই পড়েছে, এখন আমাদেরকেই চালাতে হয় সেবা। তাহলে এটা ডাকাতের কালী? ডাকাতের কালী। এই আসনে আমি মাঝে মাঝে বসি, যখন আমার মন খুব উগ্র হয়, খারাপ লাগে, তখন বসি আমি। আমার এই তো ঠাকুরের আসন কালীশঙ্কর, আমাদের পরম্পরা, পূর্বপুরুষ। তো আপনার এই জায়গাটিতে ফুল ফলের গাছ দেখছি প্রচুর। হ্যাঁ, গাছই তো ধরুন প্রকৃতির আসল বিশ্বের রূপই তো মানে গাছ। এই আমারই হাতে লাগানো সব গাছ, প্রচুর ফল ধরে, ফল ফুল প্রচুর ধরে। এই গাছে তো মানে এত কাঁঠাল ধরে, মানুষ তো, গ্রামের মানুষ, বাইরের মানুষ যেই আসে সেই তো খায়। ছবি আছে ওইখান থেকে একদম এই পর্যন্ত শুধু ফল আর গাছ আর ফল। গাছটি এমন কিছু একটা বড় নয় কিন্তু।
এই আজকে 3 বছর ফল ধরছে, প্রচুর ফল এবং এত সুমিষ্ট ফল, এত সুমিষ্ট। খাজা কাঁঠাল। হ্যাঁ, খাজা কাঁঠাল। এই যে অশোক গাছ, এটি হচ্ছে নারায়ণ মন্দির। নারায়ণ মন্দির, বিষ্ণু মন্দির, বহু পুরাতন মন্দির। এই সেই শালগ্রাম দেখছেন, ইনি আমাদের এই বংশের অনেক কিছুর উত্থান পতনের উনি একদম প্রত্যক্ষদর্শী। এটি আগে প্রথমে চুনসুরকির মন্দির ছিল। হ্যাঁ, চুনসুরকির মন্দির ছিল। এই আজকে গত 3 বছর হলো এর মানে সংস্কার হয়েছে, 400-500 বছরের অধিক। এইটা মানে পঞ্চবটী, আমারই মানে স্ত্রীর তৈরি। মানে যেহেতু নারায়ণ আছেন, শিব আছেন, দুর্গা আছেন, কালী আছেন, তাই এবং গুরু ব্রহ্মের আসন আমি প্রতিষ্ঠা করেছি, সেই জন্য পঞ্চবটির ভেতরেই এই মন্দিরকে রেখেছি, যাতে আরও জাগ্রত হয়, শক্তিশালী হয়। অশোক, বকুল। কতটা জায়গা জুড়ে আপনার এই বাসস্থান এবং আশ্রম? ওই প্রায় ধরুন কিছু কম 1 বিঘা। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে চৈতন্য ব্রহ্মচারী তার গুরু ব্রহ্মা মন্দিরের দিকে ধাবমান হলে আমি তার পিছু নিলাম। এই মন্দিরের ভিতরেই রাখা আছে ত্রিশূল। এই ত্রিশূল সাধনায় সিদ্ধি লাভ করেছেন চৈতন্য ব্রহ্মচারী। তো আপনি বলেছিলেন আমাকে যে আপনি ত্রিশূল সাধনা করেন। ত্রিশূল সাধনা করেন। তা এই ত্রিশূল সাধনা ব্যাপারটা কি একটুখানি বলুন। ত্রিশূল সাধনা একটা শক্তি, তো এই তন্ত্রের একটা বিদ্যা। একটা চরম জায়গায় গেলেই ত্রিশূল পাওয়ার অধিকারী হয় আর কি। আমার প্রচণ্ড আকাঙ্ক্ষা জাগে ঠাকুরের ওই, আমি কাঙাল ফেবার ত্রিশূল দেখে আমার মনে খুব আগ্রহ হয় যে এই ত্রিশূলের মতন আমি যদি ত্রিশূল একটা পাই, তারপর গোপন সাধনা শুরু করে আমার সেটা সাকার হয়। এর রূপই আলাদা, এর মধ্যে মহাশক্তি রয়েছে। তো আপনার হাতে এই ত্রিশূল দেখতে পাচ্ছি, এই ত্রিশূলই আপনি সাধনা করেছেন? এই ত্রিশূলে আমি সাধনা করেছি। আমার এই ত্রিশূল সাধনকালে শরীরের খুবই খারাপ অবস্থা হয়ে যায়, তখন না খাওয়া না দাওয়া, রাত জাগরণ। তারপরে আমি আস্তে আস্তে, তখন জটা হয়েছিল, জটা ভর্তি ছিল মাথা, তারপরে আমি এই সিদ্ধি লাভ করি। ত্রিশূল সাধনায় সিদ্ধি লাভ করেন? ত্রিশূল সাধনায় সিদ্ধি লাভ করি। আর কি পাওয়া যায় ত্রিশূল সাধনায়? সবই তো আনন্দ এবং একটা মহাশক্তিকে লাভ করা যায়। এর মধ্যে একটা মহাশক্তি নিহিত আছে, সেই শক্তিকে লাভ করেছি। কাঙাল, অবধূত কাঙাল খেবাচাঁদ এবং নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব, ওনার কাছে আমার কাছে ওনারা দুজনেই এক। এটি হচ্ছে আপনার বাসস্থান, এখানে আপনি থাকেন? এবং আমার পড়াশোনা বলুন, বিভিন্ন সময় পড়াশোনা বা যোগাসন। আপনি একাকী মানে সঙ্গোপনে এই ঘরেই আপনি থাকেন এবং আপনি আপনার সাধন নিয়ে ব্যস্ত আছেন? ব্যস্ত, হ্যাঁ। আমাদের অ্যাকচুয়ালি ধরুন বাল্যকাল থেকেই আমাদের এই তো বংশের পূজা পাঠ, মায়ের পেট থেকে বেরিয়েই সকলেই মানে জ্ঞান হওয়ার থেকেই আমাদের এই পূজা, দুর্গা পূজা, কালী পূজা, এর মধ্যে সবাই তো জড়িত থাকে। এর থেকে আস্তে আস্তে একটা প্রেরণা জাগে এবং প্রেরণার সঙ্গে যাদের পূর্ব সংস্কার থাকে সেই সংস্কার বসে। আমি বিভিন্ন যোগাসন মানে প্রচুর ইচ্ছা ছিল যোগাসন করার। আমি যেখানে কোনো সাধু এসলে সেই সাধু সঙ্গ করে সাধুদের কাছে চলে যেতাম। তারপর আস্তে আস্তে আরও যত এগিয়ে যায় তত আরও গভীর হয়। দেখা আস্তে আস্তে বহু দেশ বিদেশ ঘুরে, বহু জায়গায় ঘুরে সাধু সঙ্গ করে যেটুকু আমি আয়ত্ত করতে পেরেছি আর কি করেছি, তা সাধারণ মানুষের কাছে সেটা বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। পুরো আশ্রম জুড়ে একটা মনোরম পরিবেশ। মনে হচ্ছিল অনেকটা সময় এখানে নীরবে নিভৃতে কাটাই। এমন কথা ভাবতে ভাবতে চৈতন্য ব্রহ্মচারী আমাকে আহ্বান জানালেন তার সাধনগৃহ দেখার জন্য। তাহলে এই হচ্ছে আপনার বাসস্থান, এই ঘরেই আপনি থাকেন? হ্যাঁ, পড়াশোনা করা হয়। আর এই যে খাটটি দেখতে পাচ্ছি, এই আমার শয়নের, এখানেই শয়ন করি। আর বিভিন্ন সাধুদের সমস্ত ছবি এখানে দেখতে পাচ্ছি, মহাপুরুষের ছবি। এটা আমার জীবনের কালেকশন বলতে পারেন। তো এই যে দেওয়ালের উপরে টাঙানো আছে সাধু মহাত্মাদের ছবি,
এগুলো নিয়ে একটুখানি বলুন যে কিভাবে এত ছবি আপনি সংগ্রহ করলেন। আমার তো সাধু সঙ্গই জীবনের একমাত্র ইচ্ছা বা পাথেয় ধরুন। আমি যেখানে গিয়েছি সেই মহারাজদের মানে মহাপুরুষদের বিগ্রহ সংগ্রহ করেছি। তার মানে যেটা প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে যে আপনি সকালবেলা উঠে চোখ মেলতেই সাধু মহাত্মাদের দেখতে পাচ্ছেন, আবার যখন দর্শন করি, রাতে যখন শয়নে যাচ্ছেন তাদের চরণ স্মরণ করে। সাধু সঙ্গই তো জীবনের বড় সঙ্গ। কোনোভাবেই মনের মধ্যে কুচিন্তা আপনার আসবে না, কারণ সবসময় তো আমরা সাধু সঙ্গই হচ্ছে, সাধু সঙ্গই থাকে, সাধু সঙ্গই তো স্বর্গবাস। মানে বাসস্থানটিকে এমন ভাবে তৈরি করেছেন যে যেখানে কিনা অন্য কোনো কুচিন্তা মনের মধ্যে প্রবেশ করতে পারবে না। শুধু আমি কেন, এখানে যারাই আসবে তাদেরই মন একটা অন্যদিকে অগ্রসর হবে। আধ্যাত্মিকতায় ভরপুর এই জায়গা। এবং দেখতে পাচ্ছি বেশ কিছু বইপত্র রয়েছে, মূল্যবান শাস্ত্র আছে, হ্যাঁ, যোগেরও আছে, তন্ত্রেরও আছে, যার যেটা ইচ্ছা। আচ্ছা, তো আপনি তো যৌবন বয়স থেকেই বোধহয় এই আসনের প্রতি আপনার একটা আগ্রহ, এবং যা দেখতে পাচ্ছি প্রচুর ছবিও রয়েছে। আপনি একসময় খুব কঠোরভাবে আসন অভ্যাস করতেন, বিভিন্ন রকম আসন, কঠিন কঠিন আসন সমস্ত আপনি করতেন, দেখতেই পাচ্ছি ছবি রয়েছে তার প্রমাণস্বরূপ। দু একটি আসন যদি একটুখানি করে দেখান। হ্যাঁ, দেখাতে পারি, একটু দেখান। এটা সর্বাঙ্গ আসন দেখাচ্ছি আপনাকে, যেটাকে সর্বাঙ্গ সাধন মুদ্রা বলা হয়। একে বলা হয় এবং সর্বরোগ হর, মানে সর্বরোগ হরণ করার এই ক্ষমতা থাকে। প্রথমে বসলাম, এই দিকে আসবে তো। কি রাত্রেকালে এই আসনটা করতে হয়, হচ্ছে ভদ্রাসন। এই যে বীর্যকে যে উপরের দিকে ওঠানো, এই ব্যাপারটা একটুখানি বলুন। মানে খুবই গোপন তত্ত্ব, তবুও অল্প বলছি। আমাদের সর্বসাধনের যে কোনো সাধন, তাদের যোগ তন্ত্র যে কিছুই হোক, মূল হচ্ছে ব্রহ্মচর্য, আর বীর্যই হচ্ছে সমস্ত সাধনের মূল। তাই যে কোনো আসন, হঠযোগ বা রাজযোগ বা প্রাণায়াম বা মুদ্রা বা তন্ত্র যা কিছুই করা হোক, সর্ব অগ্রে বীর্য যার যত গাঢ় হোক, যত মজবুত, সে ততই আধ্যাত্মিক জগতে উন্নত। তাই এই বীর্যকে সঠিক পথে চালানো, আমাদের বীর্য তো সবসময় নিম্নগামী, এই ঊর্ধ্বগামী করাই হচ্ছে বজ্রলীল মুদ্রার কাজ। এই বজ্রলীল মুদ্রা যিনি অভ্যাস করেন তিনি সাক্ষাৎ ভগবান বা ব্রহ্মচারী, তিনি স্বয়ং। এই কঠিন মুদ্রা যদিও, এবং খুবই আমাদের বীর্যকে এতে ঊর্ধ্বে তুলে নিয়ে যাওয়া যায়। আমাদের গমন পথ হচ্ছে নিম্ন, সেই নিম্নকে ঊর্ধ্বগামী করাই হচ্ছে এই বজ্রলীল মুদ্রার প্রথম কাজ। এর আরো মুদ্রা আছে, বজ্রলী, সহজলী এবং অমরলী। আচ্ছা, কিভাবে করতে হয় লিঙ্গ দিয়ে যে আকুঞ্চন যে ব্যাপারটা একটুখানি খুলে বলুন। প্রথম এটাকে সীসার নল দণ্ড দিয়ে প্রথমে রাস্তাটাকে পরিষ্কার করতে হয়। এই রাস্তা পরিষ্কার হওয়ার পরে তারপর নল ঢোকাতে হয়, ক্যাথেটার। সেই ক্যাথেটার দিয়ে প্রথমে হাওয়া নিতে হয়, হাওয়া টানতে হয়। এই হাওয়া টানার পরে যখন দীর্ঘদিন অভ্যাস হয়ে যায়, যখন আর বিনা নলে হাওয়া নেওয়া যায়, তখন জল নিতে হয়। জলের দীর্ঘদিন জলের নেওয়া অভ্যাস হয়ে গেলে তারপর নেওয়া হয় ঘি। মানে লিঙ্গদ্বার দিয়ে ঘি প্রবেশ করাতে হয়। হ্যাঁ, লিঙ্গদ্বার দিয়ে আপনি
টেনে নেওয়া হয়, যখনই ইয়ে হয় টানা হয় তখন হাওয়ার পরে জলের পরে দুধ, তারপরে ঘি, শেষকালে হচ্ছে মধু, যেটাকে কাঁচের নল দিয়ে টানতে হয়। এটা তো খুব কঠিন ব্যাপার, কঠিন, খুব এবং রিস্ক আছে, লাইফ ফ্যাক্টর আছে। হ্যাঁ, লাইফ রিস্ক, যে কোনো মৃত্যু হতে পারে। আপনি করেছেন এই বজ্রলি? হ্যাঁ, বজ্রলি মুদ্রা মানে আমি রীতিমতো করি। এটা হচ্ছে প্রথম উপকরণ। আচ্ছা, এই রাবারের নল? রাবারের নল, এটাকে ক্যাথিটার বলা হয়। আচ্ছা, ক্যাথিটার। তো এইটা আপনার মানে লিঙ্গ বা পেনিস দিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে হয়? ভেতরে ঢোকাতে হয়, হ্যাঁ। আচ্ছা, তারপরে মানে এর মূল হচ্ছে উড্ডিয়ান এবং নৌলি হচ্ছে সমস্ত মুদ্রার সোপান। আচ্ছা, তো এই রাবারটা ভেতরে ঢুকিয়ে আপনার কি হয়, দুধ, জল এবং মধু, প্রথম হাওয়া নিতে হয়। নেওয়ার পরে দুধ, হাওয়ার পর যখন হাওয়া পুরোপুরি অভ্যাস হয়ে যায়, হাওয়া যখন আর পাইপের দরকার হয় না, বিনা পাইপে নেওয়া হয়, তখন তারপরে জলে শুরু হয় জল নেওয়া। জল যখন দীর্ঘদিন অভ্যাস হওয়ার পর তারপর দুধ নেওয়া হয়। দুধ যখন খুব ভালো মতো অভ্যাস হয়ে যায় 1-2 বছর পর, তারপরে নিতে হয় ঘি। আচ্ছা, এটা তো হরযোগের ব্যাপার মনে হচ্ছে। হরযোগ, পুরোপুরি হরযোগ। মানে এভাবেই তাহলে আপনার ঊর্ধ্বরেতা বা ঊর্ধ্বরেতা এটাই যে মূল কারণ। তো আমার প্রথম হচ্ছে যে আমাদের যে বীর্যস্থান, মানে বীর্যকে ঊর্ধ্বগামী বা ঊর্ধ্বরেতা যেটাকে বলা হয়, এটা হচ্ছে এইভাবেই করতে হয়। এবং আরো কিছু মুদ্রা, আরো ক্রিয়া আছে। এটা আপনি কিভাবে শিখলেন? এটা কি গুরুমুখী বিদ্যা না? পুরোপুরি গুরুমুখী বিদ্যা। কার কাছ থেকে শিখেছিলেন আপনি এটা? আমি ওই যে মহারাজ ছিলেন, ওনার কাছে আমি অনেক শিখেছিলাম অনেক কিছুই। উনি তো এখন স্বদেহে এখন নেই, আমার দুর্ভাগ্য। বজ্রলি মুদ্রা শুরু করার আগে যে ক্রিয়াগুলো করতে হয়, সেগুলো কি ক্রিয়া একটু যদি বলেন? সবার আগে নৌলি, প্রথম হচ্ছে উড্ডিয়ান, তারপরে নৌলি হচ্ছে সমস্ত উচ্চাঙ্গ মুদ্রার সোপান বা সিঁড়ি। আচ্ছা, ঊর্ধ্বরেতা হলে পরে কি লাভ সাধকের? ঊর্ধ্বরেতায় তো সমস্ত মূল কাম্যই তো ঊর্ধ্বরেতা। যিনি ঊর্ধ্বরেতা তিনি হচ্ছেন সাক্ষাৎ শিব। আচ্ছা, এই যে বিবেকানন্দ ঊর্ধ্বরেতা ছিলেন, কিন্তু উনি কি এই ধরনের হরযোগ করতেন? ওনার তো কোনো প্রয়োজন ছিল না, উনি তো এই হরযোগ করার জন্য আসেননি এখানে। উনি এসেছিলেন আমাদের হিন্দু ধর্ম অবলুপ্ত প্রায় তাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য। তো ওনার যেটুকু কাজ সেটুকু করেছেন। এই কাজটুকু করার মধ্যে যেটুকু ওনার নিজেকে ঠিক রাখার জন্য যেটুকু করার দরকার করে গেছেন, কারণ ওনার যে মহাশক্তি তো ওনার সঙ্গে ছিল। উনি তো বিনা সাধন ভজনেই সব পেয়েছেন। দর্শক বন্ধুরা, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে চৈতন্য ব্রহ্মচারীর যোগাযোগ নম্বর দেয়া থাকবে। যদি আপনারা তার সাথে কথা বলতে চান তাহলে যোগাযোগ করে নেবেন।